আমি আমার বাচ্চাদেরকে যে বেড়ে উঠছে ওরা, এটা আমি মিস করছিলাম। ম্যাডাম, আপনি যদি কখনো ফ্যাক্টরি দেন, আপনার ফ্যাক্টরিতে আমাকে চাকরি দিয়েন। তো গার্মেন্টসের সেক্টরটা যেভাবে সফল হয়েছে আমাদের দেশে, জুটটা হতে পারেনি এখনো। চিন্তাটা মাথার মধ্যে সবসময় থাকে, 24 ঘন্টায় থাকে, ঘুমের মধ্যেও থাকে। আমার বাচ্চা একদিন এসে বলল যে, মা, আমি যখন ওদের স্কুলে যে ফর্ম ফিল আপ করতে হয়, ওখানে বাবা এবং মায়ের পেশা লিখতে হয়। তো সে আমাকে বলল যে যখন মায়ের পেশা বিজনেস লেখে সে প্রাউড ফিল করে যে তার মা একজন বিজনেস ওনার। আমি যখন চাকরি করতাম তখন একটা মেয়ে যে এমপ্লয়ি ছিল, সোনিয়া নাম মেয়েটার, ও আমাকে বলেছিল যে, ম্যাডাম, আপনি যদি কখনো ফ্যাক্টরি দেন, আপনার ফ্যাক্টরিতে আমাকে চাকরি দিয়েন। ওইদিন আমার মনে হচ্ছিল যে মেয়েটার বিশ্বাস করে যে আমি একদিন ফ্যাক্টরি দিব। তখন কিন্তু আমি চাকরি করিনি। আমার তখন ফ্যাক্টরির ভাবনাও ছিল না। আমি এখনো তাকে খুঁজি যে মেয়েটাকে যদি পাই। আমি যখন ১ম বাসাটায় থাকি, ওখানে যে বাড়িওয়ালা ছিল তার ছোট্ট মেয়ে ক্লাস 2 তে পড়তো। ওই বাচ্চাটা, ওর মা একদিন আমাকে এসে বলল যে, বাচ্চাটা বলেছে যে আমার মতো সে আন্টির মতো হতে চায় বড় হয়ে। এটা আমাকে অনেক ইন্সপায়ার করেছিল যে একটা ছোট্ট বাচ্চা আমার মতো হতে চায়। আমি শুরু করেছিলাম ৳১,০০,০০০ দিয়ে। কিন্তু বর্তমানে আমার ফ্যাক্টরির যে খরচই প্রতি মাসে দিয়ে ৳২,৫,০০,০০০ হয়। কখনো, কখনো মনে হয় যে আমার সব দরজা বন্ধ হয়ে গেল। হ্যাঁ? কিন্তু দেখা যাচ্ছে যে ১ দিন বা ২ দিন পরেই কোনো না কোনো একটা থাকে না যে একটা জানালা খুলে গেল, একটা আলো আসলো। মনে হয় যে না, এখান থেকে আমি আবার শুরু করতে পারি। অনেক সময় যে এমন হয় যে আমরা হয়তো অনেকগুলো আ পেমেন্ট পাবো, বিল ডিউ হয়ে আছে। কিন্তু পেমেন্ট ঢুকছে না অ্যাকাউন্টে। আমাদের স্যালারি দিতে হবে। তখন খুবই হতাশ লাগে যে আসলে কিভাবে এই স্যালারি দিব। তো এরপরে কোনো না কোনোভাবে আসলে সলভ হয়ে যায়। যখন জব করতাম একটা ভালো স্যালারি পেতাম। বাট এই বিজনেস করে সবসময় একটা টেনশন, মানে পয়সার টেনশন সবসময়, মাস শেষ হলেই স্যালারি দেওয়ার টেনশন, নানা ধরনের টেনশন। তারপরেও কিন্তু কখনো আমি ভাবি না যে বিজনেস করা আমি বন্ধ করে দেব। আমি আমার বাচ্চাদেরকে যে বেড়ে উঠছে ওরা, এটা আমি মিস করছিলাম। আর ছুটির দিনটা আমার মিলছিল না। আমার বাচ্চা তখন স্কুলে পড়ে। তো এই সময়টা আমি একটু ব্রেক নিতে পারি আমার কাজ থেকে বা আমার চাকরি থেকে। এইটা ভেবেই আমি আসলে ব্রেকটা নিই। ৮ বছর চাকরি করেছি, মার্চেন্ডাইজার হিসেবে ছিলাম। তারপরে আমি নিজে কিছু করার জন্য নিজে একটা কিছু করব, চাকরি আর করব না। যখন আমি চিন্তা করি যে আমি নিজে কিছু করব, তো তখন শুরুটা আসলে একটা স্যাম্পলিং দিয়ে। ১ম এ স্যাম্পলিংটা করতে পারছিলাম না। কেউ আমাকে স্যাম্পল করে দিচ্ছিল না। তো ভাবলাম যে তাহলে আমি নিজেই একটা স্যাম্পল সেকশন তৈরি করি। একটা মেশিন কিনি। আর যা, যা লাগে নিয়ে একটা একটা ছেলেকে আমি নিই যে আমাকে স্যাম্পলগুলো তৈরি করে দিতে পারবে। তো আসলে ওখান থেকেই শুরু। আমার বাসা ভাড়াটা দিতে হবে, যে ছেলেটাকে আমি নিলাম তার বেতন দিতে হবে। তার মানে আমাকে একটা প্রোডাকশনে যেতে হবে। আমার এখান থেকে আমার আর্ন করতে হবে। জুট নিয়ে ৩ ধরনের কাজ হয়। একটা হচ্ছে আমরা আ ফেব্রিক থেকে তৈরি করি। আ যেটা হচ্ছে ফেব্রিক কেটে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি। আমরা সেক্ষেত্রে ফেব্রিকটা আমরা পারচেজ করি। করে আমরা আমাদের মতো করে প্রোডাক্ট তৈরি করি। এটা একটা। আরেকটা করি আমরা আ জুট, একদম পাট কিনি। পাট কিনে একদম সরাসরি আম হাতে তৈরি কিছু প্রোডাক্ট আমরা তৈরি করি জুট থেকে। সেটা আমাদের একটা ক্যাটেগরি। সেখানে শিকা আছে, আ তারপরে ব্যাগ আছে, ওটা এক ধরনের। আরেকটা করি আমরা সুতা পারচেজ করি। পাট থেকে যে সুতা করে মিল, সেই সুতা দিয়ে আমরা কিছু প্রোডাক্ট তৈরি করি। আমাদের তো ৩ টা ক্যাটেগরি। এটার মধ্যে আনুমানিক আমরা প্রায় ১৫০ ভ্যারাইটি আছে আমাদের। ১,০০০ স্কয়ার ফিট দিয়ে শুরু করেছিলাম। এখন আমার ৫,০০০ স্কয়ার ফিটের ফ্যাক্টরি। সব মিলায়ে আমার ৩০-৩৫ জন মতো এমপ্লয়ি কাজ করে সরাসরি। আর সমিতিতে আমার ৬৮ জন মেম্বার আছে। একটা মেশিন দিয়ে শুরু করেছিলাম। তারপরে এখন একে, একে আমার সব মেশিন মিলিয়ে ৩১ টা মেশিন আছে এখন। চাকরি যখন একটা ৯টা-৫টা অফিস থাকলে শেষ। বাসায় আসার পরে আর কোনো হেডেক থাকে না। উদ্যোক্তার জীবনে এটা নাই। এটা ২৪ ঘন্টা একটা মাথার মধ্যে ঘুরতে থাকে। এমনিতে মনে হয় যে আসলে অনেক ফ্রি, যখন খুশি তখন কাজে যাওয়া যায়। উদ্যোক্তাদের আমি বলব ওই অর্থে ফ্রিডমটা নাই। চিন্তাটা মাথার মধ্যে সবসময় থাকে, ২৪ ঘন্টায় থাকে। ঘুমের মধ্যেও থাকে। মেইনলি আমাদের দেশে যেগুলো যাচ্ছে আমাদের সেল সেন্টারগুলোতে যায়, আমাদের কিছু কর্পোরেট কাস্টমার আছে, তারা আমাদেরকে অর্ডার করে। আর দেশের বাইরে যেটা এ পর্যন্ত গিয়েছে, ইউকেতে গিয়েছে, আমেরিকাতে গিয়েছে, কানাডাতে গিয়েছে।
কমপ্লেন থাকে যে জুট প্রোডাক্টের দাম বেশি। জুট কিন্তু একটা কৃষিপণ্য। কৃষিপণ্য মানে এটা কৃষকের কাছ থেকে আসে। এটার একটা উৎপাদন খরচ আছে। এটার বীজ আমাদের দেশে কিছুদিন হলো উৎপাদন হচ্ছে। আগে এই বীজটা আসতো অন্য দেশ থেকে। একটা পাট নিয়ে এসে মিল সেটাকে ফেব্রিক তৈরি করে। মিল এক জায়গা থেকে ফেব্রিক তৈরি করে আরেক জায়গা থেকে সেটার লেমিনেশন করা হয়, কালার করা হয়। একই জায়গায় কিন্তু জিনিসগুলো হচ্ছে না। প্রত্যেকটা স্টেপে এখানে আমাদের একটা খরচ ভ্যালু অ্যাড হয়। এটা যদি একই ক্যাম্পাসে সব হতো যে কৃষকের কাছ থেকে পেয়েই একদম আমরা ফাইনাল প্রোডাক্ট আমরা একই জায়গায় বের করতে পারছি, তাহলে কিন্তু এই মাঝখানের এই ভ্যালু অ্যাড যেগুলো হয় সেগুলো কমে যেত। তো আল্টিমেটলি আমাদের প্রোডাক্টের দামটা বেড়ে যায়।